আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং ভিডিও দেখেছি। সকল ব্যঞ্জন বর্ণের একসাথে লেখা দেখেছি, উচ্চারণ শুনেছি। তারপরেও অনেক সময় আমাদের কিছু বর্ণ রয়েছে এমন যেগুলোর উচ্চারণের মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, জটিলতার মধ্যে পড়ি যে উচ্চারণটা কী হবে, অনেক সময় ভুলে যাই। সেজন্য এমন কিছু বর্ণ যে বর্ণগুলোর মধ্যে আমাদের উচ্চারণের ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়, উচ্চারণ কোনটা হবে, উচ্চারণ পার্থক্য করতে পারি না, এমন কিছু বর্ণ নিয়ে নতুন করে আবার আপনাদের সামনে আসলাম। তো আজকে দুইটা বর্ণ দেখাবো যে দুইটা বর্ণের উচ্চারণের ক্ষেত্রে আমরা জটিলতার মধ্যে পড়ি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। উচ্চারণ শোনার পাশাপাশি কীভাবে সুন্দর করে লিখতে হয় সেটাও দেখাবো। দেখুন, এই যে প্রথম বর্ণটা হচ্ছে মূর্ধন্য ন। অনেক সময় এই বর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই বর্ণ আরেকটা হচ্ছে এই যে দুইটা বর্ণ আগে সুন্দর করে লিখে দেখাই। এই যে আগে বর্ণ দুটো লিখলাম, একটা হচ্ছে মূর্ধন্য ন, একটা হচ্ছে দন্ত ন। আগে সঠিক উচ্চারণটা শোনাচ্ছি, এমন মূর্ধন্য ন, দন্ত ন। কিন্তু অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না কোনটা দন্ত ন কোনটা মূর্ধন্য ন। মূর্ধন্য ন যেটা, এটার অর্ধমাত্রা, পূর্ণমাত্রা হবে না। আর দন্তন্য যেটা, এটা হলো পূর্ণমাত্রা। এই মূর্ধন্য ন এর উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি মূর্ধান্য, মদিনান্য, এমন উচ্চারণ না, এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন। আর এটার সঠিক উচ্চারণ হচ্ছে দন্ত ন। অনেক সময় আমরা উচ্চারণ করি কি দন্তান্ন, না, এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে দন্ত ন। আমি আবার বলে দিচ্ছি, মূর্ধন্য ন, দন্ত ন, মূর্ধন্য ন, দন্ত ন। এই হচ্ছে এর সঠিক উচ্চারণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে আরও কিছু এমন বর্ণ রয়েছে যেগুলোর পাশাপাশি উচ্চারণ, কিন্তু আমরা অনেকেই পার্থক্য করতে গিয়ে জটিলতার মধ্যে পড়ি। সামনে সেই জটিল বর্ণগুলোও উচ্চারণের ক্ষেত্রে যেগুলো আমরা জটিলতার মধ্যে পড়ি, এই বর্ণগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।